নারায়ণগঞ্জ নগরীর বড় পাইকারি বাজার কাঁচামালের আড়ত দিগু বাবুর বাজার থেকে যুক্ত হচ্ছেন ইমরান আলী সজীব। সজীব, জানাবেন যে কেন এই বাড়তি দাম? প্রশাসন কি কোনো পদক্ষেপ নিয়েছে এখন পর্যন্ত? আমরা সবজির যে দরদামের বিষয়ে জানতে পেরেছি অন্যান্য বছরের তুলনায় কিন্তু এবছর নারায়ণগঞ্জে কিন্তু সবজির দাম অন্যান্য বছরের তুলনায় খানিকটা বেশি। তো এই যে দামের যে বেশি, এই বেশির বিষয়ে এখানকার যে পাইকাররা রয়েছেন তারা বলছেন যে কৃষক এবার পরিমিত নারায়ণগঞ্জের বিভিন্ন অঞ্চলের পাইকাররা এসে ভোর থেকে তারা সব ধরনের সবজি কিনে নিয়ে যায় স্থানীয় বাজারগুলিতে বিক্রি করার জন্য। তো আজকের বাজারে কিছু সবজির দাম যদি জানাতে চাই, সেটি সবচেয়ে বেশি যে সবজিটি বেশি দামে বিক্রি হচ্ছে সেটি হচ্ছে লাউ। প্রতি পিস লাউ কিন্তু আজকের বাজারে বিক্রি হচ্ছে দাম যদি জানাতে চাই, সেটি সবচেয়ে বেশি যে সবজিটি বেশি দামে বিক্রি হচ্ছে সেটি হচ্ছে লাউ। প্রতি পিস লাউ কিন্তু আজকের বাজারে বিক্রি হচ্ছে 90 টাকা। আপনার গাজর বিক্রি হচ্ছে 130 টাকা পাল্লায়, শালগম বিক্রি হচ্ছে 150 টাকা, এবং পেঁপে বিক্রি হচ্ছে 120 টাকা পাল্লায়। তো এই যে বাড়তি যে দাম রয়েছে অন্যান্য বছরের তুলনায় এবছর যে বাড়তি দাম রয়েছে, সেই দামের বিষয়ে ভোক্তারা ক্রেতারা কিন্তু খানিকটা চাপা ক্ষোভই তাদের ভিতরে বিরাজ করছে, এবং তারা বলছেন যে প্রশাসনের এই কাঙ্ক্ষিত যে মনিটরিং, বাজার মনিটরিং, সেই মনিটরিংটি না থাকার কারণে এই যে বাজারের যে বাড়তি দাম সেটি কিন্তু আসলে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এবং প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে ভোক্তা অধিকার সহ অন্যান্য যে দপ্তরগুলো আছে তারা বলছে তারা নিয়মিতই বাজার মনিটরিং করে। তবে যে বিষয়টি পক্ষ থেকে বলা হচ্ছে ভোক্তা অধিকার সহ অন্যান্য যে দপ্তরগুলো আছে তারা বলছে তারা নিয়মিতই বাজার মনিটরিং করে। তবে যে বিষয়টি বলেছিল বিক্রেতারা কমতে পারছে না। তো এই ছিল নারায়ণগঞ্জ থেকে সবজির দরদামের সর্বশেষ খবর। নারায়ণগঞ্জ থেকে যুক্ত ছিলেন ইমরান আলী সজীব।